হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন বট, মানে মনিটেক তো এখন বাজ দিতেছে, জানেন যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে এখন বাজ দিয়ে সেলফ ক্লিকিং করা যায় না। এই জন্য কিন্তু আমি একটা নতুন জিনিস ডেভেলপ করছি। বটের মাধ্যমে কিন্তু এখন আপনার মনিটেক থেকে ইনকাম করতে পারবেন, আর এটা কিন্তু হাই ইসিপিএম, মানে আপনাদের চরম ইনকাম হবে। আমি যদি আপনাদেরকে ইউজারের ইসিপিএম দেখাই, এখানে ঠিক ক্লিয়ার বোঝা যেতেছে না, কিন্তু এখানে $20 উপরে ওদের ইসিপিএম ছিল। আমি আপনাদেরকে এখানেও দেখাই, এ দেখুন $10 এখানে এই আর্ন হয়ে গেছে মাত্র অল্প কিছু ক্লিকে। আর এখানে সিপিএম দেখেন $35 কিন্তু এখানে সিপিএম, আর মাত্র 33টা ইমপ্রেশন এখানে $1.5 কিন্তু আপনাদের আর্নিং হয়ে গেছে। এটা ইউজার প্রুফ। তারপর এই যে দেখুন আমাদের সিপিএম $22 আর মাত্র 34টা, এটা 75 সেন্ট রেভিনিউ জেনারেট হয়েছে। আর এটা কিন্তু বাংলাদেশ থেকে, যদি দেখেন এই বাংলাদেশ। তো এটা কিন্তু হাই সিপিএম দিতেছে আর একদমই ইজি। আপনার চাইলে স্ক্রিপ্ট আর বট দুইটা নিয়ে কাজ করতে পারেন। যদি স্ক্রিপ্ট নেন তাহলে আপনারা এটা মেক করে আনলিমিটেড সেল করে ইনকাম করতে পারবেন, আবার নিজের আনলিমিটেড মেক করে ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে দিতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন, আর সাথে ভিডিওতে একটা লাইক করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করি। সবার আগে তো আপনাদের যদি বটটা বানাতে চান তাহলে আপনাদের মাস্ট একটা হোস্টিং প্ল্যান লাগবে। আমি এখানে একটা ডামি হোস্ট ওপেন করে নিলাম। আপনারা চাইলে আপনাদের হোস্টটা ওপেন করে ফেলবেন, তারপর ফাইল ম্যানেজারে চলে আসবেন। দেন আসার পর আপনার পাবলিক এইচটিএমএল এ যাবেন, তারপর এখানে আপনারা চাইলে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন, মানে ফোল্ডার কি ক্রিয়েট করবেন। আমি এখানে বট ফোল্ডারটা অলরেডি ক্রিয়েট আছে। ক্রিয়েট যদি না করতে পারেন, এর রাইট ক্লিক থেকে আপনারা জাস্ট এখান থেকে নিউ ফোল্ডার করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবেন। আমার অলরেডি ক্রিয়েট আছে, আমি বটটা ওপেন করি। এখন এখানে দেখুন আপনারা আপনাদের মোবাইলেও সেমভাবে করবেন। এখানে দেখুন আমার এখানে অলরেডি একটা ফাইল আছে। যদি আপনারা ফাইলটা কিনেন তাহলে আপনারা একটা ফাইল পাবেন আমাদের থেকে। তো এটা মোবাইল দেখলে আপলোড বাটনে ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করে এখানে এখানে একটা বাটন, মোবাইলে এখানে একটা বাটন থাকবে, এটা ক্লিক করবেন, অথবা এই সিলেক্ট ফাইলের উপর ক্লিক করবেন। দেন এখানে আপনি আপলোড করে দেবেন। আমি এখানে আপলোড করে দিই। এই যে এই দেখুন অলরেডি এটা আছে, তো আমি এটা রিনেম দিয়ে দিই। রিনেম এটা 1 হয়ে গেছে, আমি এটা রিনেম করে দিই। এক সেকেন্ড। এই যে আমরা এটা ইনপুট করলাম। এখন আপনারা যদি এটা এডিটতে দেন, আমরা এটা এডিট করি। এখানে মেন জিনিসটা হচ্ছে এখানে, এটা যদি আপনি এডিট না করেন তাহলে কিন্তু আপনাদের আর্নিং হবে না। এই দেখেন ডেটা, এই জোন, এই যে এই জায়গাটা আপনি আপনাদের মনিটিক জোন এডিটটা বসাবেন। এটা কিন্তু মাস্ট বি আপনাদের করতে হবে, তাছাড়া কিন্তু আপনাদের আর্নিং হবে না। জাস্ট এটা চেঞ্জ করবেন, আর বাকি কিছু চেঞ্জ করার দরকার নেই। যদি আপনার বাকি কিছু চেঞ্জ করেন তাহলে কিন্তু এখানে 4-5 জায়গায় এই জোন এডিট আছে, সব জায়গা থেকে আপনাদের চেঞ্জ করতে হবে, আর এটা কিন্তু আপনাদের অনেক ঝামেলা পড়তে হবে পরে। এখানে দেখুন এখানেও কিন্তু আছে, মানে সব জায়গা থেকে আপনাদের চেঞ্জ করতে হবে, এটা কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। তো তাই বলছি, শুধু এই যে এই ডেটা ডট জোন, ডেটা ড্যাশ জোন, এটা চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করলে আপনাদের হয়ে যাবে। তো আমি এটা আপনাদের ওপেন করে দেখি। এখানে আমরা ডোমেনটা দিব স্ল্যাশ ফাইল নেম, সরি ফোল্ডার নেম। তারপর আমরা এখানে এন নেমটা পেস্ট করে দিব, মানে যে নামে ফাইলটা, নেমটা আমরা এখানে পেস্ট করে দিই। মোবাইলে কিন্তু আপনার সেম এইভাবে করতে পারেন। এখন দেখেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তো অলরেডি এখানে আমার নাম টাম ক্রিয়েট করেছিল, এই জন্যই কিন্তু এখানে কোনো নাম দেখাই চাইছে না। আমি যদি এটা প্রাইভেট ট্যাবে করি তাহলে দেখাইতে পারবো আপনাদের নতুন কিভাবে থাকবে। এই দেখেন শুরুতে ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস থাকবে। এখানে আপনি আপনাদের নাম দিতে পারেন, যেমন আমি নাম দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিতে পারেন। নাম্বার দেওয়ার পর সেভ দিলে এখানে কিন্তু আপনাদের কাজটা শেষ। এখন হচ্ছে আমাদের বট মেকিং এর কাজ। এই লিঙ্কটা কপি করে ফেলবেন। কপি করার পর আপনি চলে আসবেন টেলিগ্রামে। টেলিগ্রামে এই @botfather, এ দেখেন @botfather এখানে লিখে সার্চ করবেন। এই @botfather লেখার পর আপনাদের শুরুতে একটা বট চলে আসবে, এটা আপনি ওপেন করবেন। এটা ওপেন করার পর এখানে আপনাদের স্টার্ট বাটন থাকবে। আমার অলরেডি স্টার্ট করা আছে, এই জন্য এটা আসেনি। আপনারা এখান থেকে স্টার্ট করবেন। তো আমি ধরুন স্টার্ট লিখে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন আপনাদের ইন্টারফেসটা। স্টার্ট, দেখুন এরকম আপনার অপশন থাকবে। আপনার চাইলে এখান থেকে নিউ বট ক্লিক করতে পারেন, অথবা এই যে এখানে ক্লিক করে আপনার নিউ বট করবেন। মোবাইলেও কিন্তু সেম ওয়েতে টেলিগ্রামের কাজ একদম সেম। এখানে আপনাদের বটের নেম দিয়ে দেবেন। আমি এখানে মনিটেক
সেলফ ক্লিক দিয়ে দিই। এখানে ইউজার নেম দিতে হবে, ইউজার নেমটা মাস্ট ইউনিক হতে হবে। তো আমি এখান থেকে মনিটেক্স সেলফ ক্লিক বট, আর আপনাদের ইউজার নেমের শেষে মাস্ট বি বট থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এই দেখুন আমাদের বটটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে ক্লিক করে মাই বটসে যাব। মাই বটসে গিয়ে এখানে দেখবেন যে উপরে আপনাদের মাত্র ক্রিয়েট করা বটের ইউজার নেমটা থাকবে, এটা একটা ক্লিক করবেন। দেন বট সেটিংসে যাবেন। তারপর এখান থেকে মেনু বাটনের উপর ক্লিক করে এখানে কনফিগার মেনুতে একটা ক্লিক করবেন। দেন এখানে বলবে আপনাদের ইউআরএল দিতে, মাত্র যে ইউআরএলটা কপি করছেন সেটা দিয়ে দেবেন। আমি একটা পেস্ট করে দিই। পেস্ট করে আপনারা দিয়ে দেবেন। দেন এখানে আপনাদেরকে বলবে যে টাইটেল দেওয়ার জন্য, এখান থেকে আপনার বটের নেমটাও দিয়ে দিতে পারেন। বটের নেমটা দিয়ে দিলাম। দেখুন আমাদের কিন্তু কাজ শেষ। আপনারা চাইলে এখান থেকে সেম ওয়েতে বট এডিটে গিয়ে আপনারা এখানে বটের পিক দিতে পারেন, নেম চেঞ্জ করতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন, এগুলো অপশনাল। যদি আপনি সেলফ ক্লিক করেন এগুলো সাধারণত দরকার হয় না। এখন আমাদের কিন্তু এটা টেস্ট করতে হবে। এখন যদি আমি এটা ওপেন করি, আর পিসিতে কিন্তু অ্যাড আসে না সাধারণত ওয়েবে, আমি আপনাদেরকে পিসিতে অ্যাপটা ওপেন করে দেখাই। এই দেখুন আমার অলরেডি ক্রিয়েট করা ছিল অ্যাকাউন্ট, আরেকটা বট এই জন্য এখানে ডাইরেক্ট চলে আসছে। আমি আপনাদেরকে দেখাই এটা কীরকম হবে যখন একটা নতুন অ্যাকাউন্টে করবেন। সো দেখুন আমি একটা নতুন পেজে স্টার্ট করে ফেললাম। এখন আমরা এইখানে একটা মিনি অ্যাপটা লঞ্চ করে দিই। লঞ্চ করার পর কিন্তু আমাদের এখানে বটটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর এখানে আমরা নাম দেবো নতুন করে, আমি নাম দিয়ে দিই। তারপর এখানে আমরা নাম্বার দেব। এখন দেখুন যদি একটু নিচে আসি, আমি একটা বড় করে দিই একটু, এই দেখুন এই হচ্ছে আমাদের সেলফ ক্লিক ইন্টারফেস। এখন যদি আমরা রিওয়ার্ড টাস্কের উপর ক্লিক করি, এখানে দেখুন অ্যাড আসতেছে। এখন এটা হচ্ছে মনিট্যাগের অ্যাড। এখন আপনারা যে জোন আইডিটা দেখালাম এটা যদি চেঞ্জ করেন তখন কিন্তু আপনাদের এখানে আপনাদের অ্যাড আসবে। এখন এটা আমার অ্যাড আসতেছে। আর এটা হচ্ছে আপাতত সেলফ ক্লিক আর কি, যে আপনি নিজে কাজ করবেন, তো আপনারা অনেকগুলো ফ্রেন্ডস মিলে একসাথে এটা সেলফ ক্লিকিং করতে পারেন। আর যদি আপনারা চান যে ইউজার অ্যাপ বানাবেন, যেটা অ্যাডমিন প্যানেল থাকবে, ইউজার কাউন্ট দেখতে পারবেন, তারপর উইথড্র অপশন সব কিছু আছে, এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন। এটা এখনও কাজ চলতেছে, এটা কিন্তু এখনও কোনো উইথড্র টিড্র রান করতেছে না। এখন ডেভেলপে ক্লিক করলে আমাদের আইডিটা ওপেন হবে। এখান থেকে আপনাদের আইডিও দিতে পারেন। এখানে এডিট করে, এই এডিট গিয়ে আপনারা যদি একটু নিচে যান, এই যে এখানে দেখতে পারবেন টেলিগ্রামে একটা লিঙ্ক আছে, এটা আপনি ক্লিক করলে কিন্তু মানে চেঞ্জ করলে আপনাদের ইউজার নেম হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বটের মেকিং আর কি। আর বাকি সব তো আপনারা বুঝবেনই, সেলফ ক্লিকের কাজ। হাই সিপিএম, এখন যদি আপনারা এখন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি লাভবান হবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।